আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফারজাস ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। সকাল সকালই ব্লগটা শুরু করে দিলাম। এখন রান্নাঘরে এসেছি নাস্তা তৈরি করতে। তার আগে কিছু ফ্রুটস কেটে নিচ্ছি। এদিকে আমি ব্রাউন আটা দিয়ে কিছু ডো তৈরি করে রেখেছি রুটি করার জন্য। আর হাঁড়িতে কিছু তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা করে ভেজে কিছু হলুদ দিয়ে ঢেঁড়স দিয়ে আমি ঢেঁড়স ভাজি করে নিচ্ছি। রুটিগুলো এরই মধ্যে বেলে নিলাম। এখন রুটিগুলোকে কুক করে নেব। আলহামদুলিল্লাহ রুটিগুলো বেশ ভালোই ফুলেছে। ব্রাউন আটার রুটির সাথে অল্প তেলে করা সবজি ভাজি, কিছু ফ্রুটস আর আদা চা হলো একটি প্রপার হেলদি ব্রেকফাস্ট। তো নাস্তাগুলোকে আমি এখন একটি ট্রেতে নিয়ে নিচ্ছি। আজকে আমরা উপরের তলায় নাস্তা করব। যেহেতু উপরের তলার বুয়া আসার টাইম হয়ে গিয়েছে, সেজন্য নাস্তাটা উপরের তলায় সেরে নেব। রুটি বেলার পর অল্প একটু ডো বেঁচে গিয়েছিল, সেটি দিয়ে আমি ছোট্ট একটি বেবি রুটি বেলে নিয়েছি আয়ানের জন্য। আয়ান খুব পছন্দ করে ছোট রুটি দেখলে। এই ঢেঁড়স ভাজিটার সাথে আমি কিছু ভেজানো মসুরের ডালও অ্যাড করেছিলাম। এভাবে মসুরের ডাল দিয়ে ঢেঁড়স ভাজি করলে খেতে খুবই ভালো লাগে। এদিকে আমি চায়ের পানীয় বসিয়ে দিয়েছি আর নাস্তাগুলো এখন নিয়ে যাচ্ছি উপরের তলায়। নাস্তা খাওয়া শেষে আমরা চাটা দোতলার বারান্দায় বসেই খাচ্ছি। আজকে খুবই গরম, তারপরেও এখানে বসে চা খেতে খুবই আরাম লাগছে, কারণ আমাদের বারান্দায় সিলিং ফ্যান আছে। আর সেই সাথে আমরা আমাদের গাছের চারাগুলো ভালোভাবে লক্ষ্য করছি, কোনটা কতটুকু বড় হলো খেয়াল করছি। খুবই ভালো লাগছে। এই হ্যাঙ্গিং বাস্কেটটা আমার খুবই ভালো লাগে। এটার মধ্যে যে প্লান্ট আছে সেটি আমার খুবই পছন্দ। ইচ্ছে আছে পুরো বারান্দা জুড়ে এভাবে হ্যাঙ্গিং বাস্কেট লাগানোর। আমি বারান্দার এক পাশে আমার এই চিকেন দুটোকে রেখে দিয়েছি। এগুলোকে দেখতে আমার খুবই ভালো লাগে। এগুলোকে আমার চিকেন বলে মনে হয় না, মনে হয় যেন ছোট্ট দুটি পাখি, কারণ এগুলি ফ্যান্সি চিকেন, সেজন্যই হয়তো এরকম মনে হয়। আমি দুধ থেকে কিছু ছানা আর একটি পনির তৈরি করে রেখেছি। তো পনিরটা দিয়ে আমি পনির ভুর্জি করব। আলহামদুলিল্লাহ পনিরটা দেখতে খুবই সুন্দর হয়েছে। এই পনির ভুর্জিটার রেসিপি আমি আগেও শেয়ার করেছি আপনাদের সাথে। অল্প একটু তেলে কিছু পেঁয়াজ কাঁচামরিচ হালকা করে ভেজে পনিরগুলোকে হাত দিয়ে ভেঙে ক্রাম্বল করে এর মধ্যে দিয়ে দেব। আর সাথে কিছু লবণ, স্বাদ অনুযায়ী লবণ আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই আমার পনির ভুজি তৈরি হয়ে যাবে। এই পনির ভুজিটি খেতে খুবই মজা। এটি ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, পোলাওয়ের সঙ্গে সব কিছুর সঙ্গে খুব ভালো যায়। এমনকি এটি যে কোনো নাস্তার পুর হিসেবেও খুব ভালোভাবে ব্যবহার করা যায়। এটি তৈরি করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন এবং যে কোনো নাস্তা তৈরি করার পূর্বে এটি ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি ব্যবহার করতে পারবেন। আর আমি যে ছানাটা তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে আমি আজকে ছানার সন্দেশ তৈরি করব। এটি খেতে অসম্ভব মজা। এটি আপনারা যদি ঈদের সময় তৈরি করেন তাহলে ছোট বড় সবাই খুবই পছন্দ করে খাবে এবং অতিথি আপ্যায়নে অনায়াসেই আপনারা এটি ব্যবহার করতে পারবেন। তো এই ছানার সন্দেশ তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1.5 কেজির মতো ছানা। আর ঘি নেব 3 টেবিল চামচ। কনডেন্স মিল্ক নিয়েছি 1 টিন, এটি 250 গ্রামের একটি টিন। আর নিয়েছি এলাচ গুঁড়ো 8 চা চামচ। এই ছানাটা আমি দুধ বয়েল করে এর মধ্যে কিছু ভিনেগার দিয়ে ছানাটা তৈরি করেছি। তারপর যখন এটি ঠান্ডা হয়ে গিয়েছে তখন এটিকে ছেঁকে নিয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। তো মিষ্টিটা তৈরি করার জন্য আমি এখানে একটি হাঁড়িতে 3 টেবিল চামচ ঘি নিয়ে, ঘিটা যখন মেল্ট হয়ে গেল তখন এর মধ্যে আমি ছানাগুলো দিয়ে দেব। এই ধরনের মিষ্টি যদি আপনারা দোকান থেকে কিনতে যান তাহলে এগুলো খুবই এক্সপেন্সিভ। কেজি প্রতি 600 থেকে 650 টাকার মধ্যে পড়ে।
অথচ যদি ঘরে আপনারা তৈরি করেন তাহলে খুবই অল্প খরচে, অল্প উপকরণে, অল্প সময়ে খুব সহজেই আপনারা এই মিষ্টিটি তৈরি করে নিতে পারেন। যাদের মিষ্টি খেতে নিষেধ অথবা যারা মিষ্টি কম পছন্দ করেন তারাও কিন্তু ছানার মিষ্টি খেতে পছন্দ করেন, কারণ এতে চিনির পরিমাণ খুবই কম থাকে। তো আমি এতে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। ভালোভাবে নেড়েচেড়ে আমি দিয়ে দেব কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। মিষ্টি যদি আপনারা একটু বেশি পছন্দ করেন তাহলে কনডেন্স মিল্কটার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আর এর সাথে আমি অ্যাড করে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটি বাইন্ডিংয়ের জন্য সুবিধা হয় কর্নফ্লাওয়ারটা দিলে। এটি অপশনাল, এটি না দিলেও চলে, তবে দিয়ে দিলে একটু ভালো হয়, বাইন্ডিংটা সুন্দর হয়। তো ভিউয়ার্স, এটি আমি নাড়তে থাকব যতক্ষণ না ছানাগুলো হাঁড়ির গা থেকে ছেড়ে আসে এবং ঘিটা বের হয়ে আসে। এই মিষ্টিটি তৈরি করে আপনারা দীর্ঘ সময়ের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। যখন ইউজ করার প্রয়োজন পড়বে তখন ডিপ ফ্রিজ থেকে বের করে মিষ্টিটা ডিফ্রস্ট করে নিলেই চলবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ছানাগুলো হাঁড়ির গা থেকে ছেড়ে এসেছে, তার মানে আমার ছানাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই ছানাগুলোকে একটি স্কোয়ার প্লাস্টিকের কন্টেনারের মধ্যে একটু ঠান্ডা করার পর ঢেলে নিলাম, আর উপর থেকে কিছু পেস্তা বাদামের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য। এটি সম্পূর্ণ অপশনাল, আপনাদের কাছে যদি না থাকে পেস্তা বাদাম দেওয়ার কোনো দরকার নেই, না দিলেও চলবে। এটি পেস্তা বাদাম ছাড়াও দেখতে সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে। তো এখন আমি একটি চামচ দিয়ে হালকা একটু প্রেস করে বাদামগুলোকে বসিয়ে দিচ্ছি। তারপর আমি এই বক্সটাকে ভালোভাবে রুম টেম্পারেচারে এনে ঠান্ডা করে নেব। এই বক্সটা যখন রুম টেম্পারেচারে ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে ফ্রিজে রেখে দেব 2-3 ঘন্টার জন্য, নর্মাল ফ্রিজে অবশ্যই। তারপর আমি এটাকে ফ্রিজ থেকে বের করে এভাবে সুন্দর করে স্কোয়ার করে কেটে নেব। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার ছানা সন্দেশ। এটি আপনারা অবশ্যই ঈদের সময় তৈরি করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে মিষ্টিটি আপনাদের কেমন লাগলো। আর ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে আছেন, আমাকে উৎসাহিত করছেন, অনুপ্রাণিত করছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নোটিফিকেশনের জন্য। ভালো থাকবেন আপনারা সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।